দখল আর দূষণ অস্তিত্ব সংকটে সিরাজগঞ্জের বেতনালী খাল। একসময় খালটিতে চলতো বড় নৌকা, ধরা যেত মাছ, পানি দিয়ে করা যেত কৃষিকাজ। কালের বিবর্তনে সেই নদী এখন মৃতপ্রায়। পলি জমার পাশাপাশি দখল আর দূষণে অস্তিত্ব সংকটে পড়েছে ঐতিহাসিক বেতনালী খালটি। সিরাজগঞ্জ থেকে আশরাফুল ইসলামের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। সিরাজগঞ্জ সদর কামারখন্দ উপজেলার খোকসাবাড়ি, শিয়ালকোল ও ঝালসহ বেশ কয়েকটি ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে গেছে বেতনালী খাল। নাব্যতা সংকটের এই সুযোগে দখল আর দূষণে বিলুপ্ত হতে বসেছে খালটি। একসময় এই খালে নৌকা চলাচল, মাছ ধরা, পানি দিয়ে কৃষিকাজ করত এই অঞ্চলের মানুষ। কিন্তু পলি জমে ভরাট হওয়ার কারণে খালটির অকাল মরণদশা ডেকে এনেছে চারপাশের মিলের ক্ষতিকর বর্জ্য। বিষাক্ত রাসায়নিক মিশ্রিত কালো পানি এসে পড়ছে নদীতে। এতে জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ ও পানিবাহিত রোগ। নাওডাঙ্গা চলছে, শালনাও চলছে, মাছ মেরে গেছে, গরুবতু সাতটাইছে। এটা আসলে মানুষের দখল এবং দূষণের কারণে টোটালি এটা আসলে এখন মৃতপ্রায় অবস্থা। মেলের যে আপনার পানি সেটা ডিরেক্ট হচ্ছে খালে ফেলতেছে। এই খালের আশেপাশ দিয়ে যাওয়া যায় না। খালে যাতে আগের মতো পানির প্রবাহমান বিদ্যুৎমান থাকে, আমরা যেন আবার আগের মতো এই খালটা ব্যবহার করতে পারি। আমরা 50টা গ্রামের মানুষ যাতে এই খাল দ্বারা উপকৃত হই, এই খালের পানি দিয়ে যেন আমরা জমিতে সেচ দিতে পারি। এদিকে খালটি রক্ষায় ব্যবস্থা নেওয়ার কথা জানান পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। পরিবেশ দূষণ করে বা তরল বর্জ্য দূষণ করে এই ধরনের কোনো প্রতিষ্ঠান থাকলে আমরা তদন্তপূর্বক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করব ইনশাল্লাহ। গুরুত্বপূর্ণ বেতনালী খালটি রক্ষা ও আগের রূপে ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। তালিকা পাঠিয়েছি বেতনাল সহ, সেগুলোর বরাদ্দ আমরা আশা করছি এই নতুন অর্থ বছরে আমরা শুরুতেই আমরা পেয়ে যাব, এবং পেলে আমরা এটা যে স্পেসিফিকেশন আছে, ডিজাইন আছে, সেই অনুযায়ী আমরা খালটা খননের কার্যক্রম শুরু করব। তো এই খাল খনন কার্যক্রম শুরু হয়ে গেলে আশা করি যে দূষণের যে বিষয়টা সেটি অনেকটাই রোধ হবে। দ্রুত কার্যকর পদক্ষেপে খালটি আবারও সচল হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদের। নাদিরা সুলতানা, RTV।